হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন হচ্ছে 3টা বাজছে, মনে হয় দুপুর হয়ে গেছে। আর এই সময়টায় গরমের সময়, তো এই সময়টা সবাই ঘুমায় দেয়। যারা পড়াশোনা করে ওরা পড়ে, যেমন আমি এখন পড়ছিলি এখানেও আমি বইগুলো জড়ো করে দিয়েছি, কারণ সকাল থেকে এখন এখানেই পড়ি। তো আমি পড়ছিলি এখন, আর বাইরে ঘরে সবাই ঘুমাচ্ছে। আর এই ঘরটায় সবাই এখন ঠান্ডার জন্য আমাদের এই ঘরটার সময় সবাই ঘুমায়, কিন্তু এখন খাবার দাবার খাতে আমার ওদিকে যায়। আর এমনকি এখন রাতে এখানে ঘুমাতে শুরু করে দিয়েছি। আমি এই বিছানাটা ঘুমাই, আর বাকি সবাই ঠান্ডায় যে জন রুমে পারে শুয়ে দেয়, কিন্তু এইখানে এই রুমটা আমাদের ঠান্ডা থাকে। আর আমার যে ভিডিও বানাবার যে স্ট্যান্ড আছে ওটা অনেকদিন থেকে খুঁজে পাচ্ছি না। এবার ওটা আমি কোথায় হারাইছে ওটা আমি বুঝতে পারছি না। আমি যেখানে ট্রেনিং করতে গেছি ঠিক কিছুদিন আগে, ওখানে যদি রেখে আছি তো আর পাবো না, কারণ ওখানে অনেক লোক যাওয়া আসা করে, ওখানে আর পাবো না। আর যদি ঘরে আছে তো ঘরের কোথায় আছে, আমি ঘরের সব জায়গায় খুঁজলি, এই ঘরটায় খুঁজলি, যে পুরানো ঘরে আমি থাকি ওই ঘরে খুঁজলি, এমনকি ব্যাগগুলো তো খুঁজলি, আমার গাড়ির টিকিটে খুঁজলি, মানে যেখানে যেখানে থাকে, কিন্তু পালিনি। তো ওই জন্যে যখন দেখলি যে কোনো কিছু খুঁজে পাচ্ছিনি, তখন স্ট্যান্ড দরকারে আমার, যেহেতু ভিডিওর ফোনের মধ্যে ওয়াইড অ্যাঙ্গেলটা নেই, তো আমাকে স্ট্যান্ড রেখে নিয়ে আমাকে ভিডিও করতে হবে, তবে আমি সব কিছু শো করতে পারবো। তো আমার স্ট্যান্ড দরকারে। তো এবার আমি একটা অর্ডার করে দিয়েছি, একটা নতুন। আর ওইটা একটু প্রথমটার থেকে ডবল দাম আছে, আর একটু বড় আছে, আমার একটু বেশি হেল্প হবে। ছোটোটা যেটা ছিল ওটা ভালো ভালো হেল্প করতে আমাকে, কিন্তু বড়টা একটু বেশি হেল্প করবে মনে হচ্ছে আমার। এখন পর্যন্ত আমার হাতে আসে না, আমি কেমনভাবে ওটাকে ইউজ করবো তখন দেখা যাবে। কারণ সবসময় যে কাউকে আমি একটা পাবো ও আমার ক্যামেরাটা ধরবে, ওটা আমার হয় নাই, জিমে হয় নাই। আর ওইটাই অসুবিধা। অ্যাকচুয়ালি আমার সবসময় সবার আশা করা উচিত ছিল, সবার নিজস্ব কাজ থাকে। আর আমার যেমন একটা জিনিস হচ্ছে যে যে স্বপ্নটা আমি দেখবো যে আমি এটা করবো, ওটা আমাকে করতে হবে। কারণ আমি যেটা স্বপ্ন দেখে রেখেছি ওটা তো অন্য কেউ দেখে না। সে এই ভিডিও বানার দিকে হোক, বা পড়াশোনার দিকে হোক, বা যে কোনো স্পোর্টসের দিকে হোক, যে কোনো দিকে, মানে যে স্বপ্নটা আমি দেখেছি ওটা আমাকে নিজেকে করতে হবে, ওটার জন্য খাটতে আমাকে নিজেকে হবে। কারণ জিনিসটা আমার একটা সময় পর্যন্ত হেল্প করে সবাই, কার টুকটাক সবাই হেল্প করে, কিন্তু আমি যে ডিপেন্ড করবো কার উপর যে আমার ওটা ও করে দেবে, ও ছাড়া আমার চলবে না, ওই জিনিসটা কোনোদিন করতে নাই। আর আমিও করবো না, জিনিসটা নিজের কাজ নিজেই করতে হবে। আরেকটা জিনিস যেটা রিসেন্টলি হচ্ছে চলছে, আমি বলে দিই, ওটা অতটা পার্সোনালে বলা উচিত হলো, কিন্তু বলে দিই যে তুমি যদি সবাইকে বলছি, তুমি যদি কারো হেল্প লাও কোনো জিনিসে, বা কেউ তোমার হেল্প করছে, তো ওটাকে একটা লিমিটে রাখার চেষ্টা করবে। কারণ এক সময় পর, কোনো একটা সময় পর, ওই হেল্পটা মানে কথাটা উঠে আসবে যে আমি এটা করেছি, এটা আমি তোর জন্য করেছি, এটা আমি দিয়েছি তোকে। তো ওই জিনিসটাই খারাপ। যারা আমাকে হেল্প করেছে আজ পর্যন্ত, যারা আমার জন্য অনেক কিছু করেছে, তাদের সবাই মনে আছে আমার, যে কে কি করেছে আমার জন্য, কে কতটা হেল্প করেছে। তো এগুলো আমি কোনোটাই ভুলি নাই। কিন্তু এই যে বলা কথাটা, এটা একটু মানে খারাপ লাগে। তো বাদ দাও, অত পার্সোনালে যাওয়া উচিত নয়। পার্সোনালে মানে অত পার্সোনাল আমি কোনোদিন শো করিনি, অনেক কিছু হয় আমি ওগুলা মানে শো করিনি। তো জিনিসটা ওটাই হচ্ছে যে নিজের হেল্প নিজে করতে হবে, কারণ স্বপ্নটা কার, দায়িত্বটা কার, বুঝে দাও। আমি আমার একটা ভিডিও আপলোড করতেছিলি, তো ওটা তখন আমি দেখছি যে আমার এই ভিডিওটা যদি আপলোড করি, তাহলে 75 নালে 76 নম্বর ভিডিও আপলোড করছে, মানে আগেরগুলো বাদ দিয়ে। যখন থেকে আমি এপিসোড শুরু করলি, তখন থেকে এটা 75 না 76 নম্বর ভিডিও হবে। তো মানে সত্যি ভাবতে আজব লাগে, যে ছেলেটা আমি কোনোদিন ভিডিওর সামনে কথা বলতে পারতো না, কারোর সাথে কথা বলতে পারতো না, আমি ওই ছেলেটা আমি। তো আমি 75টা ভিডিও, লং ভিডিও আপলোড করেছি। তো অবিশ্বাসযোগ্য হলো, আমার কাছে অবিশ্বাসযোগ্য। কি করে করলি? প্রথম যেদিন আমার মনে আছে যে 10টা ভিডিও আপলোড করেছিলি, তখন আমি ভাবছিলি যে কি করে করবো 10 নম্বর যেটা হয়েছিল, তখন আমি দম ফুলতে গেছিলি, বাপরে 10টা ভিডিও আপলোড করে দিয়েছি, তার মানে আমি বিরাট বড় কিছু একটা হয়ে গেছি। থিঙ্কিং বাচ্চা পেয়েছিলাম। তো ওই জিনিসটা মনে ছিল। তো দেখতে 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 করতে গেলি, আজ 75টা ভিডিও আপলোড হয়ে গেছে। কত কি ভিউ আসছে, কত লাইক আছে, ওগুলো ম্যাটার করে না। আমি কতটা খাটছি, আমি কতটা দিছি, ওইটা ম্যাটার করে। তো ওই জন্য সত্যি আজ যদি আমি 75 ভিডিও কমপ্লিট করেছি, তো ওইটার কারণ ওইটা হলো মানে আমি কোনোদিন দেখিনি যে ভিউজ কত আসছে, ওইটা দেখিনি যে আমার মন খারাপ হয়নি। নাহলে অনেকে হয়তো ছেড়ে দিবে যে 10টা, আমার হাইয়েস্ট ভিউজ কত আছে 10টা, 15টা, 12টা, আর বেশি বেশি হলো 60টা হাইয়েস্ট ভিউ। হাইয়েস্ট ভিউ 60টা, এমনি নর্মাল এভারেজ ভিউ আছে 10টা, 12টা, 15টা। এগুলো কোনো ভিউ ওটা আমার জন্য বটে। তো আমি কোনোদিন ওইগুলা অত নোটিসই করি নাই যে কত ভিউ আসছে, কত কে দেখছে, কত লাইক দিচ্ছে। আমার ভালো লাগে ভিডিও বানাতে, তো আমি পরপর আপলোড করে করে গেছি। চেঞ্জ করেছি নিজেকে, হালকা 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 করে চেঞ্জ করে গেছি। কিছুটা হলো আমি যখন আগের ভিডিওগুলো দেখছি, যে সবচেয়ে প্রথম ভিডিওটা, তো কিছুটা হলো ডেভেলপ হয়েছে। আর অনেক কিছু আছে যেটা শিখলি, অনেক কিছু, যেমন এডিটিং করা শিখলি, তারপর সাউন্ড
ব্যাপারটা শিখলি, তারপর কালার গ্রেডিংটা শিখলি, আর আরও অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে শিখলি। এখনও অনেক শিখতে হবে, অনেক শিখতে হবে এখনও। তো অ্যাকচুয়ালি আমার ভালো লাগে, ওই জন্য আমি করছি। এটি যদি আমার অন্য কোনো টার্গেট থাকতো বা এম থাকতো, টাকা পয়সা ফেম ওগুলো আছে, কিন্তু মেন তো হচ্ছে ভালো লাগে, ওই জন্য বানাচ্ছি। আমি এখন বারবার ওইদিকে কেন তাকাচ্ছি দেখাচ্ছি। এই গিরগিটিটা দমে ডিস্টার্ব করছে আমাকে, মানে কোনো সময় ঘরে ঢুকেছে, কোনো সময় কাপড় সাথে ঘরে এসেছে। আর কোনো কিছুকে ডর লাগুক না লাগুক, আমাকে সাপ আর গিরগিটি এগুলোকে একটু ডর অমনি নেই, মানে একটু ভয় লাগে কেমন। যদি আমার বিছানাটায় আমি বসে আছি, আর যদি বিছানাটা এসে গেছি, তো মানে বুঝতে পারছি, অনেক যে যতই বলুক ভয় সবার লাগে। অনেক বিনা চুনা লোক থাকে যারা হাতে নিয়ে এলে সাপ ধরলে ওইগুলা, কিন্তু আমার ভয় লাগে। ছোট থেকে সাপ দেখছি, তাও ভয়টা আছে। সাপে থেকে গিরগিটির একটু বেশি। তাহলে তো চলো, তাহলে তোমাদেরকে একটা আমার রুমটার, মানে আমার রুম বলবো না, যতদিন না এই রুমটাই মানে আমার দিদিটা আসে ততদিন এই রুমটা আমার পার্সোনাল রুম। তো এই রুমটাই আসলে, এই রুমটা আমি এখন যেহেতু আর নাই, তো খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি সব কিছু পড়ছিও আমি এই রুমটার মধ্যে। তো যতদিন না আসছে ওরা ততদিন এটা আমার পার্সোনাল রুম। তো এই পার্সোনাল রুমটা আমি নিজের মতন ভাবে কি কেমনভাবে গুছাইছি ওটা দেখাচ্ছি। তো প্রথমে একটা জিনিস দেখাচ্ছি, ওটা হচ্ছে এই বাঘটা। আর বাঘটা দেওয়ার কারণটা বলছি, প্রথম থেকে বলছি। আমাকে আমার ইউটিউব চ্যানেলের নাম দেখো কি লেখা আছে, টাইগার ফিটস। এই নামটা কোথা থেকে আছে আমি বলে দিচ্ছি। আমি যখন ক্লাবে ঢুকেছিলি, ক্লাবে ট্রেনিং করতে, তো টাইগার শ্রফ তখন নতুন নতুন মার্কেটে উঠেছিল। আর আমি অনেক বড় ফ্যান ছিল, মানে ওয়ালপেপার থেকে শুরু করে, রিংটোন থেকে শুরু করে, মানে কপি করা সব কিছু কপি করতে। এমনকি আমি ওই টাইগার শ্রফ জাম্প রাউন্ড, ব্যাক কিক যেগুলো মারে, যেগুলো করতে পারে, ওগুলো আমি অনেক বেশি কপি করতে। তো ক্লাবে মানে কপি, ড্রেসিং সেন্স সব কপি। তো ওগুলা একটা আমার দাদা আছে, যাকে আমি নিজের বড় দাদা মনে করি, গোবিন্দ দা মনে করি, কি বটে আমার বড় দাদা। তো নোটিস করেছে আমাকে, যাই অনেক বেশি কপি করে। তো আমাকে একদিন বাটারফ্লাই ম্যাচ ছিল, আমি মারতে আমাকে টাইগার বলে ডেকেছে। তখন থেকে ক্লাবের সবাই ডাকতে এই ক্লাব থেকে ওই ক্লাবের লোক জানলো, ওই ক্লাব থেকে ওই ক্লাবের লোক জানলো, অমনি করে শেষ পর্যন্ত সবাই জেনে গেলো। এমনকি যখন টিচারগুলা, আমার গুরুজিরা বলতে লাগলো না, তখন নামটা একটু ভালো রকম ভাইরাল হয়ে গেলো। আর মেন ভাইরাল হলো কখন, যখন সেই টুর্নামেন্ট খেলতে গেলি, টুর্নামেন্টে যখন চেয়ার করছে, কম অন টাইগার, মার টাইগার, নামটা গেলো সব দিকে ছড়ায়। তো তখন থেকে নামটা রয়ে গেল, সবাই মানে ওই টাইগার বলে বেশি। শুভজিৎ নামটা আমার অনেক কম লোক জানে, টাইগার হিসেবে আমাকে সবাই চিনে। তো যখন আমি ইউটিউবের চ্যানেলটা বানাইছি অনেক আগে, তো তখনই গল্প। তো একটা আমি ভাবছি কী নাম দেবো, শুভজিৎ নামটা একটু কেমন অড লাগছিল, কারণ শুভজিৎ যখন সার্চ করেছি তখন ইউটিউবে অনেক লোকের নাম আছে। তো আমি ভাবছি কী দেবো, তখন মাথায় একটা নাম এলো, যেটা আমাকে সবাই চিনে জানে, ওটাই দিই। তো আমি নাম দিয়ে দিলি টাইগার ফিটস, বাস এটাই গল্প। আর এই জন্যে মনটা করলো যে একটা রুমটায় বাঘ রাখি, অমনি নাই যে আমি নিজেকে বাঘ মনে করি। তো একটা রাখলি এমনি, যেমন সেই পুরান জমিদার ঘরগুলো থাকে না, বাঘ হরিণ লটকে থাকে, থাক আমারটা একটু লটকে থাক। চলো নেক্সট হচ্ছে এই ঠাকুরের ফটোগুলা। এটা এই রুমটার বা এই ঘরটার ঠাকুরের ঘর লয়, ঘরটা তো ঠাকুরের বলে, মানে ঠাকুর ঘর লয়, একটু পূজা করার ঘর লয়। তাও আমি রাখিছি কেন, সত্যি বলতে এই কথাটা হয়তো কেউ জানে নাই, আমার বন্ধুরা জানে নাই, আমাদের ঘরের লোক জানে নাই, আমার কাছের লোকরা জানে নাই, যে আমার একটা স্বভাব আছে ছোট থেকে। মানে কি হয় যে আমার কখনো যদি কোনো কিছু খারাপ লাগে, কোনো কিছু প্রবলেম হয়, কোনো কিছু মানে খারাপ যদি সিচুয়েশন আমার আসে, তো আমার একটা স্বভাব আছে, আমি কি করি যে সেই বাচ্চা ছেলে যেমন আমার মাকে বলে না যে আমার এটা হয়ে গেলো, কেন হলো, তো আমার ছোটো থেকে স্বভাব আছে, সে ফটো হোক বা কোনো মন্দির হোক বা কোনো মূর্তি হোক, মানে মানে কেন আমার হয়ে যায় জিনিসটা, মানে ভালো লাগে যে আমি বললি যে কাউকে একটা বলার মতন পারি। এমনিতে আমি অনেক বলার লোক আছে, কিন্তু আরও যদি কোনো গল্প থাকে যেটা আমার মনে হয় যে আমার কেউ মানে জাজ করবে, মানে বিচার করবে না কথাটা আমার, তো আমি কী করি যে ঠাকুর ফটো থাকে বা তো আমি মানে আজব রকমভাবে গল্প করি, লোক মানে দেখলে হাসবে, শুনলে হাসবে, যে আমি কী করি। লাস্ট আমি কী গল্প করেছিলি, কোনো একটা আমার প্রবলেম হয়েছিল, তো আমি জিজ্ঞাসা করছি যে আমি কি কিছু ভুল করেছিলি, মানে কেন হলো এটা, জিজ্ঞেস করছি যে এমনি কেন হলো, আমি কই ভুল করেছিলি কোনো কিছু এটা। তবে এবার আমি কী করবো, ওই দিক থেকে কোনো রেসপন্স না এলো, মানে বলে একটা মন শান্তি হয়, ওই জন্য আমি আনলি ঠাকুর আমাদের। এমনি কি এটা আমাদের
পূজা করে ঘর লই, তো আমাদের এখনো পূজা করে ওই পুরনো ঘরে, যেখানে আমরা পুরনো থাকে পুরনো ঘরটা। এই ঘরটায় হয়নি পূজা কথা, কিন্তু তাও ওই ঘর থেকে কিছুগুলো ঠাকুর আমি এই জন্যই মাথা তোল রেখেছি। এটা বিছনা বালিশ মাথা তোল তো রাখি। অনেকে পুতুলের সাথে গল্প করেন, তো সেরকম আমি ঠাকুর সাথে করি, নিজের সুখ দুঃখ অনেক সময় শেয়ার করে দিই, বলি। অমনি নাই যে শুধু আমি খারাপ, মানে আমার কোনো প্রবলেম হয় তখন আমি ডাকি, ভালো সময় মনে করি, কিন্তু যখন কোনো আমার প্রবলেম হয় তখন একটু বেশি কথা বলি সত্যি। মানে যখন বেশি কোনো প্রবলেম হয়ে যায় তখন আমি এরকম যাই। যখন একটা বাচ্চা ছিল, কখন মা করে দৌড়ে যায়, যখন ওর কোনো কোথাও লাগিয়ে গেলো, কোথাও পড়ে হলো, তখন যাই না, কোনো আঘাত লাগলে তখন যাই না। তো আমারও সেম ওই জিনিসটা হয়ে গেছে ছোট থেকে, এখন থেকে নাই। ফার্স্ট যখন একবার আমি কি ছিল যে মানে ভগবানের উপর একটু বিশ্বাস উঠে গেছে, কোনো কিছু হয়েছিল আমার, তারপর আরেকবার যখন বিশ্বাসটা এলো তখন থেকে এমনি হয়েছে। যে কোনো প্রবলেম হতো বলতে, যে কোনো ছোটো মোটো প্রবলেম কি বিশ্বাস করবে না যে আমার ছোটো মোটো কোনো প্রবলেম হয়েছে না, যে ছোটো মোটো, তো আমি ঠাকুর মানে অমনিভাবে বলেছি, ঠাকুর এটা কী হলো, এটা কেন আমার সাথে এবার ছিল, কেন হলো এটা। তো যেমন একটা উদাহরণ এক্সাম্পল দিতে পারি, আমার গাড়ির একবার পাংচার হয়ে গেছে, তখন আমি ঠাকুর দেখছি, ঠাকুরকে বলছি, আমি বলি আমার নতুন গাড়িটা পাংচার হওয়া ছিল, কি বললে। তো এরকম একটা হয়ে গেছে, মানে হাসি লাগলো। তো এটা একটা জিনিস, মানে ঠাকুর আনার এই করতে। নেক্সট দেখাচ্ছি যে এই পালংটা মানে দেখাচ্ছি কি, আমি অমনি দেখাচ্ছি না, মানে সেই যে সবগুলো বড় বড় লোকের থাকে না, দমে ইনকাম করে, দমে বেশি টাকা পয়সা আছে যাদের ইনকাম করে দমে, তো আমারও ওই ফুটানিটা আছে আমার, মানে কি যে একটা ম্যাচিং টাইপের, যে ব্রাউন কালার যেমন আছে, মানে এই কালারটা, তো এই কালারটার এই শোকেসটা বেশি নেয় না, প্লাস শোকেস দুটার মধ্যে কে যেন কি কোনটা কিনে নিয়েছে, দুটাই আছে এই বিছানাটা। এমনকি যে ঘড়িটা আমি আগের দিন দেখালি, যেখানে একটা ঘড়ি লাগাবো, ওই ঘড়িটা সেম কালারের, মানে ওই ফুটানিটা আছে আমার একটু, যে একটা রুম ডেকোর করবো, একটা থিম থাকবে রুমের মধ্যে। ওই জিনিসটা আস্তে আস্তে করছি, মানে যত দিন গ্রো করবো তত করছি, আর করবো নিজের শখ সব পুরো করবো, তো ওই করছি। আর এই রুমটার মধ্যে আমার কি আছে, রুমটা বলবো না, এই ঘরটার মধ্যে ওই আমার ট্রফিগুলো কিছুগুলা এখানে আছে, আর এক দুটো ওখানে আছে, একটা আছে মানে, আর দুটো ছোট আছে। তো এই ট্রফিগুলো এখানে আনার কারণ অমনি নেই যে আমি শো অফ করার জন্য আনিছি, শো অফ করার জন্য আনিনি, আমার সব ভালো লাগে, সত্যি বুঝে আমার শো অফ করা ভালো লাগে না। আনার কারণটা বলছি যে ওই ঘরে আছে আমাদের দমে বড় ইঁদুর, খরগোশ যেমন থাকে না যে সাইজের, ওই সাইজের আমাদের ইঁদুর আছে। হ্যাঁ, গাড়ি তারও ওইগুলাই কেটে দেয় আছে। তো ওখানটায় রাখতে অসুবিধা হচ্ছিল কি, যে আমাদের ঘরে একটা কুটুম এসেছিল, কুটুম মানে হচ্ছে কি বলো রিলেটিভ আসছিল ঘুমাচ্ছিল বিছানারে, আর ইঁদুরটা দিয়ে ফেলায়, আর ওটা পড়ে গেছে মাথায়, মানে আর একটু যদি ভারী হতো না তো বধ হয়ে যেত। তো কোনো কারণবশত হলো নাই, হালকা আছে যেহেতু, তো ওখান থেকে কিছুগুলো আনে এখানে রাখলো, এখানে পড়লো, কোনো ওষুধ হবে না। আর এটাও আমি লোক দেখান হিসাবে রাখবো না, এটাকে হয়তো কাপড় দিয়ে ঢাকাই দেবো, নাহলে কোনো এটার উপর মানে ওইগুলা সেই দরজার মতো থাকে না উপরে, তো ওইগুলা লাগা করাবো, কারণ সব জিনিসটা আমার অতটা ঠিক লাগে না। তো ট্রফিগুলো থাক, আরও ট্রফি যদি দেখবে তাহলে ট্রফি দেখা দমে ট্রফি আছে আমাদের ঘরে, হাড়ি দেখছি এই এলাকাও আমি লোককে বলি যেগুলো আমার ট্রফি বড় ফিল করি যে আমাকে যত ট্রফি আছে। তো হলো এটা। নেক্সট হচ্ছে এই বই খাতাগুলো, যখন আনিছিলি তখন ঠিক ছিল, আর সকাল থেকে সেই এইটা ঝাঁকছি ওটা ঝাঁকছি এমনি করে এই দোষ হয়ে গেলো। আসলে আনিছিলি ঠিক করে রেখেছি, সাজায় রেখেছিলি, কিন্তু কোনো সময় এই বইটা লিখছি, কোনো সময় এই বইটা লিখছি, এমনি করে খারাপ হয়ে গেলে ঠিক করে দেবো, এটা কোনো ব্যাপার নেই। কিন্তু এই আপাতত এই বইগুলো নিয়ে এসেছি, আর কমই আনবো। যে ঘরটায় আমি সব যদি আইনে জড়ো করে দিই না, তো এই ঘরটাও সেই পুরোনো ঘরটার মতন হয়ে যাবে, মানে খারাপ লাগে দেখতে। ওই জন্য যেগুলা পড়ার ওগুলা নিয়ে আসি আর পড়ি। তো আপাতত এগুলো আমি করছিলি সকালে, আর সব পড়ি নাই অমনি ফুটানি দেখাবো নাই যে আমি সব বই পড়িলি, মানে এগুলো দরকার ছিল যে এটা থেকে কোনো সময় কিছু বের করছি, এটা সময় কিছু বের করছি। তো সকাল থেকে লাইক করছিলি, আর জিম গেছিলি, জিম যাই আজকে শোল্ডার মেরে দিয়েছি, ব্যথা করছে একটু, অন্যদিন একদিন পর ব্যথা করে, কিন্তু আজকে এই যে কেন ব্যথা করছে আজকে। তো ওই রুমটাই, আর এই যে রুমটার মধ্যে যে চেয়ারগুলো আছে আমার, এগুলো এখানে থাকে না ইউজুয়ালি, কারণ থাকে না বলে দিচ্ছি আমি, যে কিছুদিন আগে আমার পায়ে লেগেছিল না, তো সবাই কেউ না কেউ আমাকে দেখতে আসছে, তো ওরা আসেনি বসছে, তো অমনি করে এগুলো রয়ে গেছে চেয়ার, নাহলে এই রুমটা হয়েছিল অতটা ভিড় জমজমাট করবো না, একটু ফাঁকা থাকে। আর একটা জিনিস, যে আমার একটা পড়ার টেবিলও আছে, টেবিল কোথায় আছে দেখা আছে, টেবিলটা আছে এই ঘরটায়, এটা। তো এটা আমি নিজের শখে কিনেছিলি, মানে
মানে জিদ করেছিল যে আমাকে টেবিল দরকার, টেবিলে পড়বো। তো তখন আমার ঘরে কিনে দিল। এটাও ভেবেছিলাম এই রুমটা রাখবো, কিন্তু এই রুমটায় রাখার জায়গা কই? এই রুমটার মধ্যে বিছানাটা আছে, চেয়ারগুলো আছে, এটা যদি হাঁটাই তো এখানে রাখা যাবে, কিন্তু আমি ভেবেছিলি দিয়া জানলার কাছে রাখবো, কিন্তু ওখানটায় তাহলে অসুবিধা হয়ে যাবে একটু। তো দেখি কোথাটা কি করা যায়। তখন এই টেবিল হারানি এখানে রেখে দেবো। আর কারণ টেবিলে পড়ার দরকার, নেক্সট টাইম বিছানায় বা নিচে যদি বসে না, তো কুকুরে বেশিক্ষণ পড়া যায় না। হয়তো আমাকে একটা ছোটো টেবিল কিনে নিতে হবে, নাহলে ওই টেবিলটা এখানে আনবো, বাস। তো এটাই ছিল আমার রুমটা। আর আমার রুমের মধ্যে কিছু নাই, আমার রুম বলা যাবে না পুরোপুরি ভাবে, মানে আপাতত টেম্পোরারি আমার রুমটাই এগুলোই আছে, এর বেশি কোনো কিছু নাই। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে সব করবো, আস্তে আস্তে সব পুরো করবো, এখনো বলছি আস্তে আস্তে সব পুরো করবো, বাস। আর এই যে দেখাতে ভুলে গেছি, আমাদের ঘরে কি গাছ বলে দেখি, লেবু না কি বলে খেয়েছি না, লেবুও ধরে আমাদের ঘরে। খিদা বলে কোনো আমি এটাকেই পাড়ে পড়ে খাই দেবো, ভোগ করবে ঘরে। তো গোটা দিন আমার সব কাজগুলাই হয়ে গেছে। সকালে পড়তে বসলি, তারপর আজ মঙ্গলবার ওটা স্নান করে পূজা করলি, জিম গেলি, তারপর আসেনি আরও পড়তে বসলি। শুধু একটাই কাজ হয় না, আমি খাবার খেতে ভুলে গেছি আজকে। আর ঘরে মা নাই না, তো আমি মানে যদি বাই চান্স এখন আসে যাই বা ফোন করে যে খাবার খাই জন্য নাই, তো আমাকে বাস হয়ে গেছে। তো আমি এখন যাব খাবার খাবো। আর আজ ক্লাব নাই, আজ মঙ্গলবার পরে আজ ক্লাব নাই। তো চলো তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওগুলো আমার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিন্তু ভালো লাগলো তোমরা আমার ভিডিওগুলো দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।